মামার বাড়ি দারুণ মজা, এই কথাটা তো আমরা সকলেই শুনেছি। কিন্তু জগন্নাথ দেব প্রত্যেক বছর রথযাত্রার সময় যে মাসির বাড়ি যান, সেই মাসির বাড়িটা ঠিক কোথায় তা কি জানেন? প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলভদ্র এবং তাঁদের বোন সুভদ্রা রথে চেপে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই যাত্রাই সোজা রথ নামে পরিচিত। সেখানে তারা 7 দিন অবস্থান করেন। এরপর আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন, যাকে আমরা উল্টো রথ বা বাহুড়া যাত্রা বলে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মাসির বাড়ি আসলে কি আর সেটা কোথায়? পদ্মপুরাণ থেকে জানা যায়, মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। একদিন তিনি স্বপ্নাদেশ পান নীলগিরি পর্বতে বিরাজমান নীলমাধবের সন্ধান করার। সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি তার রাজপুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজে নীলগিরির অরণ্যে পাঠান। কিন্তু সেই অরণ্যে গিয়েই বিদ্যাপতি পথ হারিয়ে ফেলেন। সেখানে তার পরিচয় হয় শবরপ্রধান বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর বিদ্যাপতি লক্ষ্য করেন প্রতিদিন ভোররাতে তার শ্বশুর বিশ্বাবসু কোথাও একটা গোপনে পুজো দিতে যান। বিদ্যাপতি বিষয়টি জানতে চান ললিতার কাছে। তখন ললিতা বলেন, বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে যান। তবে সেই নীলমাধব কোনো প্রচলিত মূর্তি নন, তিনি এক অলৌকিক ব্রহ্ম পদার্থ, যাকে অনেক প্রাচীন আখ্যানে দারুব্রহ্ম বা ব্রহ্মতত্ত্ব হিসেবেও উল্লেখ করা হয়েছে। বিদ্যাপতি তৎক্ষণাৎ সেই সংবাদ রাজা ইন্দ্রদুম্নকে পৌঁছে দেন। কিন্তু রাজা নীলগিরি পর্বতে পৌঁছে দেখেন সেখানে আর কোনো নীলমাধব বা ব্রহ্ম পদার্থের অস্তিত্ব নেই। নীলমাধবের সন্ধান না পেয়ে রাজা ইন্দ্রদুম্ন যখন খুব হতাশ হয়ে পড়েছেন, তখনই আবারও এক স্বপ্নাদেশ তিনি পান। সেই স্বপ্নাদেশে তাকে বলা হয়, পুরীর সমুদ্রে একটি নিম গাছের দারু ভেসে আসবে। সেই কাঠ দিয়েই নির্মিত হবে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ। ঠিক সেইভাবেই একদিন সমুদ্রে ভেসে আসে সেই পবিত্র নিম কাঠ। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজ্যের কারো পক্ষে সেই দারু কাটা সম্ভব হয় না। ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের বেশে রাজা ইন্দ্রদুম্নের কাছে উপস্থিত হন। তিনি বলেন, 21 দিনের মধ্যে তিনি বিগ্রহ নির্মাণ করে দেবেন। তবে একটি শর্ত ছিল, এই 21 দিনের আগে কেউ যেন মূর্তি নির্মাণের কক্ষে প্রবেশ না করেন। অতঃপর বিশ্বকর্মা কাজ শুরু করেন। কিন্তু 15 দিন পর হঠাৎ ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসা বন্ধ হয়ে যায়। এর ফলে উদ্বিগ্ন হয়ে রাজা ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা দেবী শর্ত ভঙ্গ করে ঘরের দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই দেখা যায় সেই বৃদ্ধ কারিগর আর সেখানে নেই। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ সম্পূর্ণ হওয়ার আগেই নির্মাণ কাজ থেমে থাকে। সেই কারণেই আজও জগন্নাথ দেবের বিগ্রহের হাত পা অসম্পূর্ণ রূপেই দেখা যায়। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী সেই ঘটনার স্মরণ করেই প্রত্যেক বছর রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা গুন্ডিচা দেবীর মন্দিরে 7 দিনের জন্য ঘুরতে যান। অনেকেই এই গুন্ডিচা মন্দিরকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে মনে করেন। তবে এখানেই রয়েছে ইতিহাসের আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। স্কন্দপুরাণের উৎকল খণ্ড অনুযায়ী গুন্ডিচা মন্দিরকে মহাদেবী যজ্ঞ মণ্ডপ, জনকপুরী এবং আরাপা মণ্ডপ নামে উল্লেখ করা হয়েছে। কোথাও একে মাসির বাড়ি বলে উল্লেখ করা হয়নি। এখানেই ইতিহাস মিশে যায় লোককথার সঙ্গে। ভগবানকে নিজের পরিবারের সদস্য, নিজের বাড়ির ছেলে বলে ভাবার মধ্যে যে অপূর্ব বাঙালি এবং ওড়িয়া ভক্তি সংস্কৃতি, সেখান থেকেই গুন্ডিচা মন্দির ধীরে ধীরে মাসির বাড়ি নামে জনপ্রিয় হয়ে ওঠে। তাই এই পরিচয় শাস্ত্রীয় নয়, বরং লোকবিশ্বাসের ফল। পুরীতে রয়েছে আরও একটি মন্দির, মৌসীমা মন্দির। মৌসী শব্দের অর্থ মায়ের বোন, বাংলায় যাকে আমরা মাসি বলি। বাহুড়া যাত্রার সময় জগন্নাথ দেব এই মৌসীমা মন্দিরে এসে পোড়া পিঠা ভোগ গ্রহণ করেন। শাস্ত্রীয় এবং ঐতিহ্যগত দৃষ্টি থেকে এই মৌসীমা মন্দিরই জগন্নাথ দেবের প্রকৃত মাসির মন্দির হিসাবে বিবেচিত। আশা করি আপনারা এই গল্পটা থেকে বুঝতে পারলেন জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায়। তাই এর পরের বার কেউ যদি জিজ্ঞাসা করেন জগন্নাথ দেব মাসির বাড়ি কেন যাচ্ছেন, তখন মনে রাখবেন লোকবিশ্বাস অনুযায়ী সেই মাসির বাড়ি বলতে সাধারণত গুন্ডিচা মন্দিরকেই বোঝানো হয়। কিন্তু ইতিহাস এবং শাস্ত্রের দৃষ্টিতে গুন্ডিচা মন্দির হল রানী গুন্ডিচা দেবীর নামে প্রতিষ্ঠিত আরাপা মণ্ডপ, আর জগন্নাথ দেবের প্রকৃত মাসির মন্দির হল মৌসীমা মন্দির।